চোখে দেখতে পান না কিছুই, কিন্তু খুব সহজে পথ চলছেন। কখন থামতে হবে আর কখন চলতে হবে সবই বলে দিচ্ছে প্রযুক্তি। এমনকি কখন ইউটার্নের মতো মোড় নিবে তার নির্দেশনাও দিচ্ছে এই প্রযুক্তি। আর এতে কোনো মানুষের সাহায্য ছাড়াই পথ চলতে পারছেন এই ব্যক্তি। শুধু তাই নয়, এই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গেম খেলতে পারেন অন্ধ ব্যক্তিরা। আর এই সব কিছুই সম্ভব হয়েছে চ্যাটজিপিটির মাধ্যমে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। Hello, I am in the Musashi Kosugi station of Northgate. জাপানি ই-স্পোর্টস গেমার অন্ধ এই ব্যক্তির নাম মাশিরো। তিনি সাধারণত অন্য কারো সহযোগিতা ছাড়া চলতে পারেন না, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে তিনি একাই পথ চলতে সক্ষম হন। এক্ষেত্রে তিনি ব্যবহার করেন চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণটি। নতুন এই সংস্করণে এমন ফিচার রয়েছে যা বিভিন্ন ভাষায় ভয়েস, টেক্সট এবং ইমেজ কমান্ড বোঝে, অর্থাৎ তাকে যে ভাষায় নির্দেশনা দেওয়া হবে সেভাবেই সে কাজ করবে। Actually, I am blind, so could you tell me more detail for blind people? 26 বছর বয়সী মাশিরো তার স্টেডিয়ামে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। স্টেশন থেকে তার পথ খুঁজে পেতে তিনি একটি লাঠি ব্যবহার করেন। তিনি কানে ইয়ারফোনের মাধ্যমে বন্ধুর মতো চ্যাটজিপিটির সাথে কথা বলছিলেন, আর এতে এআই চ্যাটবট তার প্রশ্ন অনুযায়ী উত্তর দিচ্ছে। আর সেই নির্দেশনা অনুসরণ করে মাশিরো তার গন্তব্যে পৌঁছান। এর মাঝে পথে বৃষ্টি শুরু হলে তিনি এআই বটের কাছে সাহায্য চান। তখন এআই বট তাকে থামতে বলে, আর তাই তিনি বৃষ্টি থামার জন্য অপেক্ষা করেন। তবে বৃষ্টি থামার পর পুনরায় পথ চলতে শুরু করেন। তবে 20 মিনিটের এই যাত্রাটি বেশ কয়েকটি ইউটার্ন নিয়ে মাশিরোর প্রায় 4 গুণ বেশি সময় লেগেছিল। তিনি বলেন, কারো উপর নির্ভর না করে আমি এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করতে পারি না। এছাড়া কখনো কখনো আমি অন্য লোকদের সাথে কথা না বলে একা একা ঘুরে বেড়াতে চাই। সুতরাং আমি যদি চ্যাটজিপিটি এর মতো প্রযুক্তি ব্যবহার করে এমন সাহায্য পাই তাহলে সেটা দারুণ হবে। চ্যাটজিপিটির নতুন এই সংস্করণ অন্ধ বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের পথ চলতে সাহায্য করবে। মাশিরো এই প্রযুক্তি ব্যবহার করে তার গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।